জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির কাজ চলছে। আইনের বিচার বিশ্লেষণ চলছে, প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা দেওয়া হবে। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। জানান, সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 অনুচ্ছেদ অনুসরণ করছে সরকার। আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও দু একটি মামলার সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলটি জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে। এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা হবে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। পদ্মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ঠিক দুপুরের পরে আমাদের নিউজ 24-এ একটি ব্রেকিং গিয়েছিল যে সন্ত্রাস দমন আইন 2009-এর 18 অনুচ্ছেদের 1, 2 এবং 19-এর 1, 2, 3 এই ধারাগুলোতে এই বিএনপি জামাতের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে। সেটি আমরা আইন মন্ত্রণালয় থেকে জেনেছিলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে যখন ব্রিফ করছিলেন, উনি প্রজ্ঞাপনের সময়টা এখনও নির্দিষ্ট করে বলেননি। উনি বলছেন যে আসলে প্রজ্ঞাপনের প্রসেসিংটা চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন। আমরা কিছুক্ষণ আগে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, তার সাথে আমি কথা বললাম। তিনি বললেন যে রাত 10টা নাগাদ আপনারা পেতে পারেন। অতএব কাজটা চলছে, এটা বোঝা যাচ্ছে যে এটা প্রক্রিয়াধীন। কিন্তু আর স্বরাষ্ট্রমন্ত্রী এবং খুব পরিষ্কার করে জানালেন যে এই জামাত শিবির নিষিদ্ধের রাজনীতি যে নিষিদ্ধ হচ্ছে, এটা হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009-এর 18 ধারা সেই অনুযায়ী। সন্ত্রাস দমন আইন 2009-এর আলোকে যে এটা হচ্ছে, এরকম কথাটা দুপুরবেলা যখন আইনমন্ত্রী বের হয়ে গণভবনে যাচ্ছিলেন, তখন তার কাছে যে ফাইলগুলো ছিল এই ফাইল নিয়ে গিয়েছিল। একই সাথে বিশেষ সন্ত্রাস দমন আরেকটি আইন আছে, সেই ফাইলে সেগুলো ছিল। তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী ফোন দিয়ে নিয়ে গিয়েছিলেন। আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে আসলে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে সন্ত্রাস দমন আইনেই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে। সেখানে কতগুলো বিষয় আছে যে যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে, রাষ্ট্রবিরোধী কার্যক্রম করবে, তাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা যায়। তবে তারা আবার আপিলও করতে পারে 30 দিনের মধ্যে, সেটা নিষ্পত্তি হবে 90 দিনের মধ্যে। এই বিষয়গুলো খুব পরিষ্কার করে সন্ত্রাস দমন আইন 2009-এ বলা আছে। তো সেক্ষেত্রে আমরা প্রজ্ঞাপনের জন্য যেহেতু অপেক্ষা করতে হবে, হয়তো আরও রাত 10টা পর্যন্ত যেহেতু বলেছেন, আমরা দেখি কি হয়। প্রজ্ঞাপন হবে, এইটা মন্ত্রী কনফার্ম করেছেন যে কোনো সময়। পদ্মা।